বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আসলে এটা সরস্বতী পুজোর ব্লগ, কিন্তু সময়ের অভাবে দেওয়াই হয়নি, এতই কাজের প্রেশার। আর এই যে এখন হচ্ছে ছেলে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, যাব কাকিমা শাশুড়ির বাড়ি। আর প্রথমেই ছেলে রেডি হয়ে গেছে, তার পিসিমণি এসেছে আর পিসিমণি এসে তাকে নিয়ে গেছে। আমি যাব একটু পরে, বাড়ির ছোট্টখাট্টো কয়েকটা কাজ রয়েছে, যেমন মানুষের খাবার রেডি করে দিতে হবে, এইসব কাজগুলো করে তারপরে যাব। আর এখন ছেলেকে বাই বাই করে দিলাম। ফাইনালি আমি রেডি, এখন কাকিমার বাড়ি যাব। কাকিমার শাশুড়ি আর কি, পাশেই বাড়ি। ছেলে তো চলে গেছে রেডি হয়ে, আর আমিও রেডি হয়ে গেছি, আর মানুষের খাবার এখানে রেখে দিয়েছি, আর দুপুরের খাবার আমরা ওখানেই খাবো। তো চলো ওখানে দেখাবো তোমাদেরকে কিভাবে পুজো হচ্ছে, কি ব্যাপার। চলো। আর কি বলবো তোমাদের, ঘরের কাজ সব গুছিয়ে আস্তে আস্তে এতই লেট হয়ে গেছে যে পুজো শুরু হয়ে গেছে। আমি যখন এসেছি তখন সেকেন্ড টাইমের হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া চলছিল। ওই সেকেন্ড টাইমে পুষ্পাঞ্জলিটা আমরা দিয়ে দিলাম, আমি আর ছেলে মিলে। ছেলেও আমার জন্য ওয়েট করছিল। এরপর স্নান জলের জন্য বসেছে, ও বুঝতে পারছিল না যে কিভাবে স্নান জলটা নেয়। তারপরে ওকে ঠাকুরমশাই দেখিয়ে দিলেন। আর এদিকে হচ্ছে পুচকি রানী ওপরে উঠে এসেছিল, কিন্তু ধোয়াতে এতই কষ্ট পাচ্ছিল যে জল তেষ্টা পেয়ে গেছে তাকে নিচে নিয়ে গিয়ে আবার জল খাইয়ে উপরে নিয়ে আসা হলো। এরপর আমরা একদম তিনতলার ছাদে চলে গেলাম। এখানে এই যে ওর মা বলছিল যে সবাইকে হাই বলো, তা আমি ওর দিকে ক্যামেরাটা ফোকাস করলাম। আর এই দিকে দেখো পুরো পরিবেশটা কি সুন্দর। আর কাকু এতই গাছ লাগিয়েছে ফুলের যে পুরো হাফ ছাদটা শুধু ফুলে ফুলে ভর্তি। আর কি দারুণ দেখতে লাগছিল। এখানে আমরা দু জা ছিলাম আর দু ননদ ছিলাম, সবাই তো আসতে পারেনি বাড়ি থেকে, তো দেশের বাড়ি থেকে আর কি। তো এই দেখো গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত ফুল গাছ, আবার সবজি গাছও আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এমনকি ব্রকলিও আছে। আমি তো এতগুলো গাছ দেখে নিজের এক্সাইটেড ধরে রাখতে পারছিলাম না, মানে এক্সাইটমেন্ট এতই বেড়ে গেছে যে বলছি যে আমার সাথে এই গাছগুলোর ছবি নে। ও বলছে যে না, এই গাছটাই ভালো লাগছে না, তুমি বৌদি এইদিকে এসো। এই বড় ঝাঁকড়া ফুলের গাছটা রয়েছে, এর সামনে দাঁড়িয়ে ছবি তোলো, খুব দারুণ লাগবে। তো আমি ছবি তুলতেই যাচ্ছিলাম, তো আমার ননদ বললো যে আমিও যাচ্ছি। তা বললাম ঠিক আছে আয়। তারপরে ছেলে ডেকেছিল, একটু গিয়েছিলাম, এসে ও দেখছি যে অপেক্ষা করছে। তারপরে আমিও চলে এলাম, আমরা দুজনে মিলে খুব এক্সাইট। ওদেরকে বললাম তোরাও আয়, ছবি তুলবি। তখন বলছে না আমি ছবি তুলবো না, তোমরা দুজনেই তোলো। তো ঠিক আছে, আমরা দুজনে দাঁড়িয়ে গেছি ছবি তোলার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে বললাম কিরে হয়েছে, তখন বলছে ভিডিওও নিচ্ছি। আমি ওকে ঠিক আছে ভিডিওও নে। এদিকে এই যে ছেলেরা বিজি, কিসে বিজি এই দেখো, ফোনে বিজি। আমাকে বলছে মাম্মা মামাকেও ফোনটা দাও না। আমি বলছি না, ভাই ফোন দেখছে, ওতেই দেখো। তো ওর কার্টুন দেখছিল আর কি, ছেলেও পাশ থেকে দেখছে। বাচ্চাগুলোকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, এবার নিজেরা খাবো বলে নিচে নেমে এসে দেখলাম যে বাচ্চাগুলো খেতে বসেছে। এগুলো সবাই মেসেরই ছেলে, তো ওরা হচ্ছে নিজেরাই হচ্ছে সার্ভ করে দিচ্ছে, মানে মেসের ছেলেরাই, আমাদেরকে হাতও লাগাতে হয়নি, ওরাই রান্না করেছে, সব কিছু ওরাই করেছে। এই যে এদিকে আমরা এবার বসে যাব, আমাকে বলছে বসে যাও। আমি বলছি না পিসিমণি তুমিই আগে বসো। তো পিসিমণিকে বসতে দিলাম, পিসিমণি বললো যে না, এইটুকু জায়গায় আমার বসতে খুব কষ্ট হচ্ছে বৌমা, তুমিই বসো। এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু পুরো ভিডিও নিতে পারলাম না, কারণ লজ্জা লাগছিল। ওরা বলছে বৌদি কী করছো, তা আমি আর লজ্জায় ভিডিও নিলাম না। এদিকে খেয়ে দিয়ে ছাদে উঠে দেখি যে সে আর তার দাদা ভাই মিলে এই সব করছে। তা করুক, অসুবিধা নেই, আমি ভিডিও নিচ্ছি দেখে বড়বাবু সরে গেল। আর এই যে আমি বললাম একটু ঠাকুর প্রণাম করে নাও, এরপর বাড়ি যাব। তো ও বললো না এত তাড়াতাড়ি তো বাড়ি যাব না, সবাই আছে। আমি না, তোমার পরীক্ষা রয়েছে, চলো। আর তখন তো পরীক্ষা শুরুই হয়নি, তো একটা তো চাপ ছিলই। তো তাড়াতাড়ি ওকে আমি ঠাকুর প্রণাম করিয়ে নিজে প্রণাম করে আমি বললাম এবার বাড়ি যাওয়া যাক। সেখানে যে ওই ঘন্টাখানে কীভাবে শান্ত হয়েছিল সে ভগবানই জানে। বাড়িতে এসেই তার আসল রূপে চলে এসেছে, মানে বদমাইশি ছাড়া একটু টাইম থাকতে পারে না। যাই হোক, সেখানে শান্তভাবে ছিল এই অনেক। এরপর জামা টামা খুলিয়ে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমিও চা বিস্কুট নিয়ে বসে গেছি। মানে চাটা আমার হচ্ছে জীবনের অঙ্গ, এটা নিলে আমি খুব রিফ্রেশমেন্ট ফিল করি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে, আর কিছু মনে হলে ভুল তো কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই।